Mark's News Headlines. গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের রাজধানী ধানমন্ডি ৩২-এর বাড়িটি। আগুনে পুড়ল শেখ হাসিনার বাড়ির সুধা সদনও। শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি চলছে। খুলনার শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি ও চুয়াডাঙ্গায় বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দেওয়া হয়। শেখ হাসিনার বিচার করতে হবে, নইলে খুনিরা উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে সবার প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে জুলাই গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না মানার ঘোষণা শহীদ পরিবারদের। ফিলিস্তিনের পশ্চিম তীর এলাকার প্রশাসনিক রাজধানী রামাল্লা সহ বিভিন্ন শহরে অভিযান চালিয়ে অন্তত ৩০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর থেকে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন শিশু নিহত হয়েছে, আহত বেশ কিছু শিক্ষার্থী। দেশটির জামফারা প্রদেশে কাউরান নামাদো শহরের স্কুলটিতে মর্মান্তিক ঘটনা ঘটে। কঙ্গোর গোমা শহরে M23 বিদ্রোহী বাহিনীর হামলার সময় শতাধিক নারীকে ধর্ষণ ও জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গেল সপ্তাহে গোমা শহরের মুজেঞ্জ কারাগারে হামলা চালিয়ে নারকীয়তা চালায় বিদ্রোহী গোষ্ঠীটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাল মাঠে গড়াবে ১১তম আসরের মেগা ফাইনাল। শিরোপা ঘরে তোলার মিশনে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুরের শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াই শুরু সন্ধ্যা ৭টায়। কোপা দেলোরের রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে গেতাফেকে ৫-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউক্যাসল। এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহাম। ম্যাচ শুরু রাত ২টায়।